এই গভর্নমেন্ট এই এনজিও মার্কা সরকার দিয়ে আমরা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। এই সরকার ভারতের আগ্রাসন বিরোধী ব্যতিক্রমীভাবে বলার কারণে ওনাকে টার্গেট করে হত্যার চেষ্টা করা হয়েছে। ওনার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার জন্য আমরা দোয়া করি এবং আমরা এই বর্তমান এই ইউনূস সরকার, প্রফেসর ইউনূস সরকার যে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা আমাদের জীবনহানির সংখ্যায় আছি, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই গভর্নমেন্ট এই এনজিও মার্কা সরকার দিয়ে আমরা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। এই সরকার, আমরা এদেশের ছাত্র সমাজ যেভাবে দীর্ঘ 17 বছর জুলুম, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছি, আমাদের তারা এখন এমনভাবে উপস্থাপন করতেছে যাতে মানুষ আর কিছুদিন পরে বলে যে জুলাই আগস্টের নিয়ে কি পরিবর্তন আনলা আপনারা, জুলাই আগস্টের কি ফলাফল। এদেশের সাধারণ দেশপ্রেমিক জনগণ জুলাই আগস্ট আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু পাওয়ার আশা না করেই আমরা অংশগ্রহণ করেছি। সংস্কারের কোনো দৃশ্যমান কোনো প্রতিফলন দেখিনি, শুধু দেখেছি কোরামবাজি, ভাই ব্রাদার কোরাম, এলাকা কোরাম, এরকমের আমরা চাইনি। আমরা গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আপনারা আমাদের শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে পারেননি, আপনারা আমাদের আহত ভাই ব্রাদারদের সুচিকিৎসা করতে পারেননি, আপনারা এখন তৃতীয় পর্যায়ে এসে আমাদেরকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন। আপনাদের কাছে আমাদের কোনো দাবি দেওয়া নাই, শুধু এতটুকুই দাবি দেওয়া, আপনারা কোরামবাজি বন্ধ করে, আপনারা ভাই ব্রাদার কোরাম বন্ধ করে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন।